পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলেই এই শিশুর জন্য ভীষণ খুশি হলেন। আরবের প্রথা অনুযায়ী দাদা আব্দুল মুতালিব বহু লোককে ঘটা করে দাওয়াত করে খাওয়ালেন। দাদা আব্দুল মুত্তালিব শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের নাম রাখলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম। সেই সময় আরব দেশে মোহাম্মদ নাম কারও ছিল না। তাই এই নতুন নাম শুনে আত্মীয় স্বজনেরা বললেন, এ কি নাম হলো? এমন নাম তো আমরা কারো কখনো শুনিনি। জবাবে আব্দুল মুত্তালিব বললেন, হ্যাঁ, এক নতুন নাম আমি রাখলাম। এ নামের অর্থ হচ্ছে আশাযুক্ত। শুধু তাই নয়, উচ্চ প্রশংসনীয় বলতে হবে। এই নাম রাখবার কারণ এই যে আমার এই নাতিটি দুনিয়ায় অশেষ খ্যাতি লাভ করবে। তার যশ জ্ঞানে আকাশ বাতাস সব কিছু কাঁপতে থাকবে। এই জন্যই তার উপযুক্ত নাম রাখলাম। এছাড়াও তার আরেকটি নাম রাখা হলো আহমদ। এই নামটি তার মায়ের দেওয়া। তিনি স্বপ্নে এই নাম রাখার আদেশ পেয়েছেন। আরব দেশে সেই সময় সন্তান জন্মগ্রহণ করলে তাকে দুধ পান করানোর জন্য ধাত্রী রাখা হতো। মার দুধ ছেলেকে খেতে দেওয়ার নিয়ম ছিল না, তাতে সেই সময় বংশমর্যাদা নষ্ট হতো। তাই দাদা আব্দুল মুত্তালিব নাতির জন্য ধাত্রী খুঁজতে লাগলেন। তবে তাকে বেশি খুঁজতে হলো না। আবুল আহাবের এক বাদী ছিল। সেই বাদী শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করাতে লাগলো। আরবে সেই সময়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তানদের দুগ্ধপান ও দেখাশোনার জন্য ধাত্রীদের কাছে অর্পণ করা হতো। তারা অন্যের সন্তানদেরকে নিজেদের সন্তানের মতোই আদর যত্ন ও স্নেহ সহকারে লালন পালন করত, আর এর বিনিময়ে তারা যথোপযুক্ত পারিশ্রমিক লাভ করত। মক্কা নগরীর বাইরে অনেক দূরে তায়েফ নগরে এমন একটি পরিবারের বসবাস ছিল। তারা ধাত্রীর কাজ করত। মাঝে মাঝে তারা মক্কায় এসে লালন পালনের জন্য শিশু সন্তানদের নিয়ে যেত। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কয়েকদিন পরেই তায়েফ থেকে একদল ধাত্রী মক্কায় এলো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিপালনের দায়িত্ব হালিমা নামের এক ধাত্রীর কাছে অর্পণ করলেন। হালিমা গরিব এক লোকের স্ত্রী ছিলেন, কিন্তু গরিব হলেও তার স্বভাব চরিত্র অতি উত্তম ছিল। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়ি নিয়ে আসার সাথে সাথেই বিবি হালিমার ভাগ্য খুলে গেল। তার সংসারের সব কিছুতেই যেন বরকত দেখা দিল। তার ভেড়া, ছাগল আর গাধাগুলো এতদিন না খেতে পেয়ে কঙ্কালসার হয়েছিল। দুধ যেমন বেশি হতো না, তেমনি বাচ্চাও হতো না। কিন্তু যেদিন বিবি হালিমা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গৃহে নিয়ে এলেন, রুগ্নসার কঙ্কালসার ভেড়া, ছাগল ও গাধাগুলো মোটা তাজা হয়ে উঠল। সেই সঙ্গে তাদের দুধও প্রচুর বেড়ে গেল। তারা বাচ্চাও অনেক দিতে আরম্ভ করলো। বিবি হালিমার আর কোনো দুঃখ কষ্ট রইল না। বিবি হালিমা ও তার স্বামী হারেস বুঝতে পারলেন, তারা যেই শিশুকে নিয়ে এসেছেন তার বরকতেই এসব পাচ্ছেন। এই শিশু সামান্য কোনো শিশু না, নিশ্চয়ই এই শিশুর মধ্যে উজ্জ্বল কোনো সম্ভাবনা লুকিয়ে রয়েছে। তাই তারা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বদা আদর যত্ন ও খোদার নিকট শুকরিয়া জানাতে লাগলেন। ধাত্রী মাতা বিবি হালিমার ঘরে শিশু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। দিন যায়, মাস যায়, এভাবে মহানবীর 2 বছর পূর্ণ হলো। শিশু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃষ্টপুষ্ট ও বলিষ্ঠ হয়ে উঠলেন এবং আশ্চর্য সুন্দর হয়ে উঠল তার দেহের রূপ সৌন্দর্য। দেখতে দেখতে হালিমার প্রতিপালনের দিন শেষ হয়ে গেল। এখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মায়ের নিকট ফিরিয়ে দিতে হবে। কিন্তু এই কথা ভাবতেই বিবি হালিমা, হারেস ও তাদের পুত্র কন্যাদের বুক কষ্টে ভেঙে যেতে লাগলো। ছেলেমেয়েরা কেঁদে কেটে তাদের নিজেদের বুক ভাসাতে লাগলো। বিবি হালিমারও বুক ভেঙে যেতে লাগলো। তবুও তিনি শিশু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কার দিকে রওনা করলেন। পথে তিনি এক মনে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে খোদা, আমি যেন এই ছেলেকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা বিবি হালিমার প্রার্থনা কবুল করে নিলেন। সে বছর মক্কার আবহাওয়া খুব খারাপ হয়ে গিয়েছিল।
লোকদের নানা রকম অসুখ হচ্ছিল। বিবি হালিমা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জননী বিবি আমিনার কাছে নিয়ে এলেন। কিন্তু স্বাস্থ্যহানির ভয়ে বিবি আমিনা আরও কিছুদিন নিজের পুত্রের লালন পালনের ভার দিয়ে দিলেন বিবি হালিমার কাছে। বিবি হালিমা খুশি মনে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে করতে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়ি ফিরে এলেন। অতঃপর বিবি হালিমার ঘরে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও 2 বছর কেটে গেল। তিনি এখন বেশ বড়সড় হয়ে উঠেছেন। বিবি হালিমার ছেলেমেয়েরা রোজ ছাগল চড়াতে নিয়ে যান। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেদ ধরলেন তাদের সাথে তিনিও ছাগল চড়াতে মাঠে যাবেন, কিন্তু বিবি হালিমা তাকে মাঠে পাঠাতে কিছুতেই রাজি হচ্ছিলেন না। তবে শেষ পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেদের কাছে হার মানতে বাধ্য হলেন এবং ওই দিন থেকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি হালিমার ছেলেদের সাথে রোজ মাঠে যেতেন। অন্য ছেলেরা মাঠে গিয়ে নানা রকম খেলাধুলা করতে থাকে, কিন্তু শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঁচু পাহাড়ের চূড়ায় উঠে সেখান থেকে সৃষ্টির সৌন্দর্য দেখতেন। সৃষ্টিকর্তার সৃষ্টির রহস্য নিয়ে ভাবনায় ডুবে যেতেন। সৃষ্টিকর্তার ধ্যানে তন্ময় হয়ে থাকতেন। একদিন বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে গিয়ে এক কোণে বসে সৃষ্টিকর্তার ধ্যান করছিলেন। সহসা কোথা থেকে এই 2 জন ফেরেশতা আগমন করলেন। তারা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক চিরে ফেললেন। যে জিনিস বুকে থাকলে মানুষের মনে কুবুদ্ধি ও ভয় জন্মায়, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক চিরে সেই জিনিসটা বের করে আনলেন। তারপর বেহেশতের পানি দিয়ে ধুয়ে মুছে বুক পরিষ্কার করে দিলেন। এরপর তার বুকখানা যেমন ছিল তেমনি রইল। তিনি কোনো ব্যথা বা কষ্ট পেলেন না। স্বাভাবিক ও সুস্থভাবেই তিনি পাহাড় থেকে নেমে এলেন। আর এদিকে বিবি হালিমা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক চিরে ফেলেছে এই কথা তার সন্তানদের মুখে শুনে পাগলিনীর মতো কাঁদতে কাঁদতে মাঠের দিকে ছুটে এলেন। মাঠে গিয়ে তিনি মোহাম্মদ মোহাম্মদ বলে উচ্চস্বরে কাঁদতে শুরু করলেন। তার কান্না ও ডাক শুনে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে তার সামনে এসে দাঁড়ালেন। তাকে পেয়ে বিবি হালিমা যেন আকাশের চাঁদ হাতে পেলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে জড়িয়ে তিনি বুক শীতল করলেন। বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ধাত্রীমাতা বিবি হালিমার কাছে সকল ঘটনা খুলে বললেন। সব শুনে বিবি হালিমার মনে খুব ভয় হলো। তিনি ভাবলেন পরের ছেলে বড় হয়েছে, এখন আর মায়া করে তাকে নিজের কাছে আটকে রাখার আর কোনো প্রয়োজন নেই। আবার কখন কি বিপদ ঘটবে কে জানে। তাই ভালোই ভালোই যাদের ছেলে তাদের কাছে ফিরিয়ে দিয়ে আসা উচিত হবে। অতঃপর দেরি না করে বিবি হালিমা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জননী বিবি আমিনার হাতে তুলে দিলেন। এতদিন পর নয়নের মণি পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবি আমিনা বুকে পেয়ে শীতলতায় ভরে গেলেন। তিনি ধাত্রীমাতা বিবি হালিমাকে অনেক টাকা কড়ি পুরস্কার দিলেন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম বক্ষ বিদারণ আরও কয়েকবার হয়েছে। যেমন প্রথমবার ধাত্রীমাতা বিবি হালিমার গৃহে, দ্বিতীয়বার 12 বর্ষ শেষ হওয়ার পর, তৃতীয়বার নবুয়ত প্রাপ্তির প্রাক্কালে, চতুর্থবার মেরাজ রজনীতে সংগঠিত হয়েছিল। মা আমিনা তার নয়নের মণি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে জড়িয়ে ধরে আদর করেন। সহস্র চুম্বনে তার সন্তানকে ভরিয়ে দেন। দাদা আব্দুল মুত্তালিব তার স্নেহের নাতিকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান। মা আমিনা পরম যত্নে ও স্নেহের সাথে পুত্রকে লালন পালন করতে থাকেন। বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর, তখন মা আমিনা পুত্রকে সঙ্গে নিয়ে তার ভাইয়ের বাড়ি মদিনায় বেড়াতে গেলেন। মদিনার নাম ছিল তখন ইয়াসফি। মা আমিনা পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাবার কবর দেখিয়ে বললেন, পুত্র, এখানে শায়িত আছে তোমার পিতা। মায়ের কথা শুনে বালক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে খুব দুঃখ হলো।
পিতাকে তিনি দেখেননি। আজ পিতার কবর দেখে তার দু চোখ বেয়ে ঝড় করে অশ্রু ঝরতে লাগলো। তিনি তার পিতার কবরের সামনে দাঁড়িয়ে বললেন, আব্বা, আপনি যেই কবরে শুয়ে আছেন সেই স্থানের মাটিটি আমি খুব ভালোবাসি। বিবি আমিনা পুত্রকে নিয়ে বেশ কয়েকদিন মদিনায় থেকে আবার মক্কার দিকে রওনা করলেন। কিন্তু পথিমধ্যে বিবি আমিনা অসুস্থ হয়ে পড়েন এবং স্নেহের পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে পরপারে যাত্রা করেন। পিতৃমাতৃহারা ইয়াতিম যুবক বিবি আয়মানের সাথে মক্কায় দাদা আব্দুল মুত্তালিবের কাছে ফিরে আসেন। দাদা তাকে বুকে জড়িয়ে ধরে চোখের পানিতে বুক ভাসালেন। দাদাও কাঁদলেন, নাতিও কাঁদলেন। পিতা মাতাহারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাদা আব্দুল মুত্তালিব আরও বেশি করে স্নেহ করতে শুরু করলেন। এক মুহূর্তের জন্য তিনি নাতিকে চোখের আড়াল করেন না, কিন্তু অল্পদিন পরে তিনি এই শেষ স্নেহের ছায়াটি থেকেও বঞ্চিত হলেন। বালক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৮ বছর ২ মাস বয়সকালে দাদা আব্দুল মুত্তালিবও তাকে শোক সাগরে ভাসিয়ে পরলোকে গমন করেন। দাদা আব্দুল মুত্তালিব তার অতি স্নেহের নাতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার প্রিয় পুত্র আবু তালিবের হাতে সঁপে দিয়ে গেলেন। তিনি পুত্র আবু তালিবকে বিশেষভাবে বলে গেলেন এই ইয়াতিম বালকের প্রতি সর্বদা স্নেহের দৃষ্টি রাখতে। তিনি তাকে আরও বললেন, জেনে রেখো, মোহাম্মদ আমাদের বংশের চেরাগ। শুধুমাত্র আরব নয়, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হবে সে। তুমি তাকে সাবধানে রেখো, যেন কোনো কিছুতেই কষ্ট না পায়। চাচা আবু তালিবের তত্ত্বাবধানেই বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব থেকে কৈশোরে এবং কৈশোর থেকে যুবকে পরিণত হলেন। জীবনের সুখ দুঃখ, বিপদে আপদে এই চাচা আবু তালিবই ছিলেন তার জীবনের একমাত্র বন্ধু এবং অভিভাবক। দিনের পর দিন চলে যায়। চাচা আবু তালিবের কাছেই একটু একটু করে বড় হতে থাকে বালক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেকালে আরবে লেখাপড়ার তেমন চর্চা ছিল না, কোনো মক্তব বা মাদ্রাসা ছিল না। বালক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো লেখাপড়া শেখার সুযোগ পেলেন না। আবু তালিব ভাইপোটিকে আপন ছেলের মতো ভালোবাসতেন, এক দণ্ডও চোখের আড়াল করতেন না। কিন্তু তাকে লেখাপড়া শেখানোর তেমন আগ্রহ আবু তালিবের মধ্যে ছিল না। তবে বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যিক লেখাপড়া শেখার সুযোগ না পেলেও তিনি নির্জনে একা বসে সর্বদা জ্ঞানের চর্চা করতেন। তার সমবয়সী ছেলেরা যখন খেলাধুলা এবং আমোদ প্রমোদে ব্যস্ত থাকত, তখন বালক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর ধ্যানে মগ্ন থাকতেন।